ও সাথীরা শোনো, খেয়াল করো, একটা দিন চলে আসছে। আজ নয়, কাল নয়, 100 বছর পরে নয়, 400 বছর পরে নয়, দীর্ঘদিন পরে একটা সময় আসছে, একটা যুগ চলে আসছে। সেই যুগের মানুষেরা 100 জন করে, 50 জন করে, 150 জন করে বড় মসজিদে জমা হবে ফজরের বেলায়। কিসের জন্য জমা হয়েছিলে? বলবে নমাজের জন্য জমা হয়েছিলাম। কিন্তু আব্দুল্লাহ বিন মাসুদ বলছেন, যদিও তারা নমাজের জন্য মসজিদে জমা হয়েছে, তো তিনি বলছেন লাইসা ফীহিম মুমিনুন, ওদের ভেতরে একটাও মুমিন পাবে না, একটাও মুমিন পাবে না, একটাও লোক মুমিন পাবে না। এতটি লোক নামাজ পড়তে এসেছে ফজরের টাইমে, আর তিনি বলছেন মুমিন নেই একটাও। তাহলে লোকগুলো কি? মুমিন নেই তো লোকগুলো কি? লোকগুলো কি? তার মানে হলো এটাই, তিনি বলছেন কেউ তাদের ভেতরে নামাজ পড়বে ফজরের, তারপরে বাজারে চলে যাবে, মিথ্যা কথা বলে নিজের সামান বিক্রি করবে, এটা মুমিনের পরিচয় নয়। কেউ এই নামাজিদের মধ্যে ফজরের নামাজ পড়ে নিবে আর বাইরে যাওয়ার পরে মদখুরি করবে, এটা মুমিনের পরিচয় নয়। কেউ এই নামাজিদের মধ্যে থেকেই নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে যাবে আর বাইরে যাওয়ার পরে হারাম রুজিতে মুখ লাগাবে, আর হারাম রুজিতে যদি মুখ লাগায় এটা মুমিনের পরিচয় নয়। তাহলে এমন একটা যুগ চলে আসবে, সেই যুগের মানুষেরা নামাজের বেলায় থাকবে বটে, তাদের মসজিদে হাজিরি দেখে খবরদার বলতে হবে না যে এরা সব কটা মুমিনের বাচ্চা। কথাটা আপনি মানেন নাহি না মানেন, আমি 100 ভাগ মানি। এখনকার জামানাতে মুমিনকে যদি খুঁজতে চান তাহলে 7 ব্যাটারির টর্চ নিয়ে আপনাকে বের হতে হবে, আর ছাতু বেঁধে নিয়ে বের হতে হবে। 8 দিন 10 দিন ধরে গ্রামে গ্রামে খুঁজবেন, যদি কোনো জায়গাতে আল্লাহর দয়া হয় তো এক একটা পাবেন, তাছাড়া মুমিন পাওয়া যাবে না। কেন, কিসের জন্য এত কথা বললাম? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরে বিইজনি রাব্বিহিম। হে নবী, আপনাকে কোরআন মাজিদ খানা দেওয়া হলো, কিসের জন্য দিলাম? তোমার সামনে যতগুলো মানুষ আছে, এ মানুষগুলো যারা যারা অসভ্যতার গহ্বরে পড়ে আছে, যারা যারা নোংরামিতে ডুবে আছে, যারা যারা চুরি ছিনতাই রাহাজানি মদ খাওয়া খাই ব্যভিচারে জাদুতে আর সুদে আর মদে ডুবে আছে, এমন লোকগুলোকে আপনি কথা বলে কোরআনের আয়াত পড়ে পড়ে তাদেরকে খাল থেকে টেনে বার করে আলোর দিকে নিয়ে আসবেন, জান্নাতের রাস্তায় নিয়ে এসে ছেড়ে দেবেন। এই জন্য আপনাকে কিতাব দিলাম। কিতাবটা কেন এলো? চোরকে নেককার বানাবার জন্য, লম্পটকে সাধু বানাবার জন্য। যারা ইমানদারি করে না, চুরি ব্যভিচারী অন্যান্য হারাম কাজে জড়িয়ে আছে, সেখান থেকে তাকে টেনে এনে জান্নাতের রাস্তায় নিয়ে আসার জন্য আপনাকে এই কিতাব দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেই কিতাবকে যখন আলোচনা শুরু করলেন আর পর্যায়ক্রমে মানুষের কাছে একটা 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 করে এই বিধানগুলোকে দিতে লাগলেন, তো সেই অসভ্য জাতি, আরে যাদের কথা স্পষ্ট করে আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদে, এতে কোনো ঝামেলা নেই আর কোনো সন্দেহ নেই। আল্লাহ বলছেন তাদের সম্পর্কে যে তোমরা অন্যায় করতে 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 ছেলে আর মেয়ে কত দূর এগিয়ে গেছিলে। কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারে ফাআনকাযাকুম মিনহা, তোমরা আগুনের কিনারায় চলে গেছিলে, আর যদি একদিন দেরি হতো, আর যদি একবেলা দেরি হতো, তাহলে পরে তুমি 2 ধাপ এগিয়ে গেলে জাহান্নামে পড়ে যেতে, তোমার জীবনটা পয়মাল হয়ে যেত। এই রকম তোমাদের সিচুয়েশন ছিল। আর এই রকম মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে পাঠালেন এবং আমার সাথে সাথে কোরআন মাজিদ পাঠালেন। আমি তোমাদের নসিহত করব আর কোরআন মাজিদ পড়ে পড়ে তোমাদেরকে শোনাবো। এটা হলো আল্লাহর কিতাব। আর এই কথাটা যখন তোমাদেরকে শোনাতে
লাগলাম। তোমরা যখন থেমে গেলে মাত্র আর 2 কদম বাকি ছিল, নাহলে জাহান্নামের খালে পড়ে যেতে। আমি তোমাদের হাত ধরে টেনে নিলাম, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলাম। তোমরা জিন্দেগির মতো কামিয়াব হয়ে গেলে, তোমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের ভাগীদার হয়ে গেলে। কি করে এটা হলো? পরিষ্কার বলছি, আরবের মাটিতে 100টা লোকের ভেতরে যদি আঙুলে গুনেন তো 3টা লোককে শরীফ পাওয়া যাবে, না হয় 4টা লোককে শরীফ পাওয়া যাবে, তাছাড়া একটাও লোককে শরীফ পাওয়া যাবে না কোরআনের আগে। কেউ তো পথকে আলগে মানুষকে রাতের বেলায় দিনের বেলায় উঁটকে ছিনতাই করে মাল নিয়ে পালিয়ে যায়, জীবন মেরে দেয়। কেউ তো মদে ডুবে আছে, কেউ তো ব্যভিচারে ডুবে আছে। নারীদের ইজ্জত বলে কিছু ছিল না, আর মিরাজ দেওয়া দেওয়ির কথাটা তারা জানতোই না। মাইয়াতের গা থেকে কাপড়ের কাপড় পর্যন্ত চুরি করে নিত। সত্য কথা বলছি ভাই জানেরা, পলাশ ভিটার লোকেদেরকে আপনাদের বলছি, শুনুন খেয়াল করে। যদি বাপ যদি মরে গেছে, তাহলে বাপের অন্য বাড়িওয়ালিগুলোকে, বাপের আরেকটা বেটা, ওই বাড়িওয়ালির পেটের যেগুলো বেটা, বাপের ছোট স্ত্রীকে, যাকে মা মর্যাদা দেওয়া হয়েছে, তাকে বিয়ে করে নিয়েছে, বাপের স্ত্রীকে বিয়ে করে নিতে পেরেছে বেটা। তো তাহলে আপনি নিজে বলুন, যারা নিজের মেয়েকে জীবন্ত কবরে ভরে দিতে পেরেছে, তাহলে আপনি বলুন, যারা দিনের বেলাতে মদ খেয়েছে, খেয়ে টলে টলে পড়েছে, যারা দিনের বেলাতে নারীদেরকে বেআবরু করে তাদেরকে ইজ্জতকে ভুলুণ্ঠিত করেছে, তাহলে আপনি বলুন যে এই মানুষগুলা সভ্য ছিল না এই মানুষগুলো অসভ্য এবং বর্বর ছিল? আর এই অসভ্য বর্বর মানুষগুলো যখন কোরআন পেল আর একটা করে তারা মান্যতা দিল, আর এই মানুষগুলো তাদের কলঙ্কিত জীবন থেকে মুক্ত হয়ে গিয়ে আজকে তারা বড় লোক হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলছেন, এর থেকে ভালো কথা আর হয় না, আর এর থেকে মিষ্টি কথা আর কেউ শোনাতে পারেনি, যেটা হযরত উমর আমাদেরকে শুনিয়ে দিয়ে গেছেন। তিনি কি বলেছেন? কুন্না কওমান আজাল ফাআযানাল্লাহু বিল ইসলাম। আমরা ছিলাম ছোট লোকের বাচ্চা, আমরা ছিলাম নরাধম জাতি, আমাদের মতো অনুন্নত জাতি আল্লাহর দুনিয়ায় কেউ ছিল না। আমরা চুরি ডাকাতি রাহাজানি পরনিন্দা গীবাত এবং মদখোরি সুদখোরিতে আমরা ডুবেছিলাম। আমাদের মতো নোংরা জাতি আল্লাহর দুনিয়াতে আর কেউ ছিল না। অতএব যখন নবীজি এলেন আর আসার পরে আমাদেরকে এই কোরআন মাজিদ দিলেন, তখন আমরা তাহজিব শিখলাম, তামাদ্দুন শিখলাম, আমরা শিষ্টাচার শিখলাম, আমরা আদব শিখলাম, আমরা কায়দা শিখলাম। আর শিখার পরে কি হলো? আমরা এই কোরআনের তালিমের দ্বারাই দুনিয়াতে সবচাইতে বড় উন্নত জাতি হয়ে গেলাম। আমাদের মতো উন্নত জাতি আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। মুসলমানদের মতো সম্মানীয় জাতি আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। আমরা হলাম বড় লোকের বাচ্চা, আমাদের মতো বড় লোক কোনো জাতি আর নয়। তাহলে উনি সত্য কথাই বললেন। কোরআনকে মেনে ওরা হয়ে গেল বড় লোক, আর তাদেরই আওলাদ আজ আমাদের এখানে কোরআন চলে আসার পরে আর কোরআনকে মেনে নেওয়ার পরে ঘরে কোরআনকে সাজিয়ে রেখেও আজ আমাদের অবস্থাটা কি? ওই হাদিসটাতে মিল খেয়ে যায় না যে নমাজের জন্য হাজির হয়েছে 150 জন লোক, 200 জন লোক, 500 জন লোক, ওয়ালাইসা ফিহি মুমিনুন, ওদের ভেতরে একটাও মুমিন নেই। কেন মুমিন নেই? হয় এক্ষুনি নামাজ পড়ে গিয়ে চায়ের দোকানে গিয়ে টিভি চালিয়ে চা বিক্রি করবে, আর না হয় এক্ষুনি বাজারে গিয়ে মিথ্যা কথা বলে মাল বিক্রি করবে, আর না হয় এক্ষুনি নামাজের পড়ে মসজিদের বাইরে গিয়ে পকেট থেকে খাইনি বের করে তেলেতে রেখে দিয়ে কচলান মারবে, ডলন মারবে। তাহলে আপনি বলেন যে এই লোকগুলো কি মুমিন আছে? এই লোকগুলো মুমিন নেই। ঈমান থাকতে গেলে বেঈমানি থাকবে না, আর বেঈমানি থাকতে গেলে ঈমান যাবে না। রাসূলুল্লাহ অন্তরের দিকে ইশারা করে বলেছিলেন, এই জায়গাটা এমন যে এইখানে ঈমান আর কুফর এক জায়গাতে জমা হবে না। হয় থাকবে এখানে ঈমান, আর না হয় থাকবে এখানে বেঈমান। আর যদি থাকে বেঈমান তো যাবে না সেখানে ঈমান, আর যদি থাকে ঈমান তো সেখানে ঢুকবে না বেঈমান। আমি তো দুটাই করি। আপনি আর আমি হলাম টকমিষ্টি ঝাল, যেটাই বলবেন সেটাতেই আমরা আছি। আপনি তাদের চরিত্র দেখবেন, আর শুনবেন আর জানবেন। ভালো করে বলছি, মদিনার মাটিতে একটা বেশ্যা বেটি ছেলে ছিল।
বেশ্যা বেটি ছেলে ছিল। এই মেয়েটার কাছে কিছু লোক নিয়ম করে যেত, টাকা ধরিয়ে দিত, শারীরিক সম্পর্ক কায়েম করত, মনের আশাকে পূরণ করে নিয়ে বাড়ি ফিরে চলে আসতো। এবার একদিন এক সাহাবী চলে গেছে, আর যাওয়ার পর মাদ্দা ইয়াদাহু এলাইহা, মেয়েটির দিকে হাত বাড়িয়েছে। এর মানে হলো এই নাও, আমার হাতে একটা দিরহাম আছে, দিরহামটা নাও, নিয়ে জমা করো, আর এর বিনিময়ে তুমি আমাকে তোমার শরীরটা দান করে দাও। ঘরের ভেতরে চলো, শারীরিক সম্পর্ক কায়েম করব, মনের একটু আনন্দ আমি করব বলে যেমনি মেয়েটার দিকে হাত বাড়িয়ে দেওয়া, চলো ঘরের ভেতরে চলো বলে, সাথে সাথে এই বেটি ছেলে কি বলছে, মাহায়া আব্দাল্লাহ, এই আল্লাহর বান্দা থেমে যাও, থেমে যাও, টাকাটা কাছে রাখো, আমার দিকে হাত বাড়ায়ও না। কেন হাত বাড়াবো না, কেন হাত বাড়াবো না? তো ওই বেটি ছেলে তার মুখ থেকে বলছে, ইন্নাল্লাহ কাদ যাহাবা বিল জাহেলিয়াতে ওয়া জাআ বিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন জাহেলিয়াতের গ্লানিকে মুছে দিয়েছেন, জাহেলিয়াতের বর্বরতাকে দূর করে দিয়েছেন, ওয়া জাআ বিল ইসলাম, এবং ইসলামকে দুনিয়াতে নিয়ে এসেছেন। সুতরাং ইসলাম যখন দুনিয়াতে চলে এসেছে, আসার সাথে সাথে ব্যভিচারকে বন্ধ করে দেওয়া হয়েছে, রান্ডিবাজিকে বন্ধ করে দেওয়া হয়েছে, মদখোরিকে বন্ধ করে দেওয়া হয়েছে, মেয়ে ছেলেদের আবরুকে লুটে নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, চুরিকে বন্ধ করে দেওয়া হয়েছে। অতএব আমার কানে এটা খবর যখন চলে এসেছে, তখন থেকে দোকানদারি বন্ধ করে দিয়েছি, না তোমার সঙ্গে এ কাজ হবে না। কি বুঝলেন? একটা মেয়ে ছেলে নিজের ব্যবসাকে বন্ধ করে দিয়েছে, যে কোরআন চলে এসেছে, ইসলাম চলে এসেছে, জাহেলিয়াত দূরে চলে গেছে, সুতরাং জাহেলিয়াতের কুকীর্তির সঙ্গে আর আমি জড়াতে যাব না। ইমানকে ধন্যবাদ দেন তার এই কাজে জড়াবে না। কেন? যে কোরআন চলে এসেছে আর কোরআনে এর নিষেধাজ্ঞা এসেছে বলে এই কাজে আমি আর জড়াবো না। আপনাকে আমি বলছি, এইবার মালদাহ জেলার কোনটা গ্রামে মাওলানা নাই? একটা গ্রামের নাম বলতে পারবেন? মালদাহ জেলার কোনটা গ্রামে জুমা মসজিদ নাই যে যেখানে মৌলভী সাহেব কাঠের মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেয় না? বলতে পারবেন? মালদাহ জেলার সারাটা দুনিয়ার মুসলমানেরা কি জানে না যে ব্যভিচার করা হারাম? সব জানে। তো জানে কোরআন মাজিদকে টাকে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। আমি আপনার বাড়ি গেলে দেখতে পাবো যে রাখা আছে একদম ফ্রন্ট পজিশনে, দেখতে গেলেই ঢুকতে গেলেই পাওয়া যাবে যে হ্যাঁ এটা কোরআন মাজিদ। তো যে বাড়িতে কোরআন মাজিদ রাখা আছে সেই বাড়ির মানুষগুলো এই রকম নোংরা কাজের সঙ্গে জড়িয়ে আছে কেন? আমার সমাজ, আমার দেশ, আমার গ্রাম শতকরা 90টা 95টা এই দুর্নীতিতে ডুবে গেছে। বর্তমান সমাজের যারা নর এবং যারা নারী, তাদেরকে যদি আপনি দূরবীন যন্ত্র দিয়ে খোঁজ করে দেখেন তো তাদের ইমানকে সাচ্চা পাওয়া যাবে না, তাদের ইমানকে পাকা পাওয়া যাবে না। দোষ ত্রুটি মুক্ত ইমান নিয়ে বেঁচে আছে। কই শ্রদ্ধা, কই কোরআনের উপরে, কই রাসূলের ফরমানের উপরে আমাদের শ্রদ্ধা? আপনি জানেন আম্মা আয়েশা বলছেন কোরআন মাজিদের একটি আয়াত একদিন নাজিল হলো। কি আয়াত? ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না, যারা যুবতী বেটি ছেলে হবে তাদের উচিত হবে তারা যেন তাদের মুখটাকে আর খোলা না রাখে, মাথাটাকে আর যেন খোলা না রাখে, শুধু গর্দনকে ঢেকে রাখবে আর বুকটাকে ঢেকে রাখবে, এটা যেন না হয়। তাদের জন্য উচিত হবে তারা যেন মাথাটাকে ঢেকে রাখে, তারা যেন মুখমণ্ডলকে ঢেকে রাখে। এই আয়াতটা যখন নাজিল হলো তো মা আয়েশা বলছেন মসজিদে নববীতে সেই দিন অনেক মেয়ে ছেলে উপস্থিত ছিল যারা এই আয়াতটা সম্পর্কে জানতে পারলো যে আজকে একটা এইরকম আয়াত নাজিল হয়েছে। তখন কি করলো তারা? আয়াতটাকে তো মানতে হবে, কোরআনটাকে তো আমাকে শ্রদ্ধা জানাতে হবে না। কোরআনকে না মেনেই আমি বলবো যে আমি মুমিন মুসলমান,
আম্মা আয়েশা বলছেন, মসজিদে সেদিন যতটি মেয়ে ছেলে উপস্থিত ছিল তারা এই আয়াতটা যেমনি শুনলো, সাথে সাথে তারা কি করলো, ফাশাক্কাকনা মুরুতাহুন্না ওয়াসুম্মা ইখতামারনা, ওদের গায়ে ছিল একটা করে চওড়া চওড়া ওড়নি, ওড়নিগুলো তারা ধরলো আর মাঝখান থেকে তাকে ফড়ফড় ফড়ফড় করে ফেড়ে দু টুকরা করে দিল। আর দু টুকরা করে দিয়ে এক টুকরা দিয়ে তারা নিজের মাথাকে ঢেকে দিল আর মুখটাকে ঢেকে দিল, আর এক টুকরাটাকে ঘাড়ের উপরে রাখলো। তাহলে সঙ্গে সঙ্গে তারা আমল করে দেখালো। কি আমল করে দেখালো? আল্লাহ বলেছেন তোমাদের মুখ ঢাকতে হবে, আল্লাহ বলেছেন তোমাদের মাথা ঢাকতে হবে। আর আল্লাহর কথাকে যদি না মানি তাহলে ইমানদার হওয়া যাবে না। আল্লাহর কথাকে যদি না শুনি তাহলে আমাদের গা থেকে জাহেলিয়াতের দুর্গন্ধ দূর হবে না। এই জন্য বাড়ি গিয়ে আলাদা করে কাপড় নিব, অত দেরি করা চলবে না। এখানেই ওড়নাটা আছে, এটাকে দু টুকরো করে দেব আর দিয়ে মাথা ঢেকে দেব, মুখকে ঢেকে দেব, তাহলেই আমরা ইমানদার হতে পারবো। কীরকম মানসিকতা আর কীরকম তাদের মিজাজ, তারা করে দেখাতে পারলো আর তারা করলো। আমি আর আপনি এত ওয়াজ শুনছি, এত ওয়াজ শুনছি, তো শোনার পরে আমাদের ভেতরে শতকরা 95টা লোক ইমান থেকে দূরে কেন? কার ভেতরে দাগ নাই? কোন লোকটা স্বচ্ছ? আমি তো খুঁজে পাই না। ও এতগুলো কথা আপনাকে বলা যাবে আর অথচ সবটি কথার উপরে আপনার বিশ্বাস আসবে না, মানবেন না। তাহলে না মানতে গেলে মানুষ ইমানদার কি করে হয়? হ্যাঁ ভাই, বিশ্বাস করবেন কি কেমনভাবে মানতে হয় আর কি করে তার প্রতি শ্রদ্ধা আপনাকে আর আমাকে দেখাতে হয়? এর ব্যাপারে যদি আপনাকে নজির শোনাই, একটা নজির দিচ্ছি, খেয়াল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের মিম্বারের উপরে উঠে বসলেন, দাঁড়ালেন খুতবা দিবেন বলে। খুতবা দিতে দাঁড়িয়ে সর্বপ্রথম বললেন, আইয়ুহান নাস ইজলিসু, এই লোকেরা তোমরা বসে যাও, তোমরা বসে যাও, দাঁড়িয়ে থাকিও না, বসে যাও। রাসূলুল্লাহ বলবেন বসে যাও, আর আমরা তার সাহাবী কানে শুনব আর শোনার পরে নবীজির কথা মানব না, এটা কি করে হয়? মসজিদে যারা ছিল তারা তো বসে গেলই। এক সাহাবী, তার নাম আব্দুল্লাহ বিন রাওয়াহা, বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন মসজিদে ঢুকবেন, জুমার নামাজ আদায় করবেন বলে। মসজিদের গেট থেকে এখনো 10 পা দূরে আছেন, মসজিদে ঢুকতে পারেননি। আওয়াজ কানে চলে গেল। কি আওয়াজ গেল? ইজলিসু, বসে যাও, বসে যাও আমার সাথীরা, তোমরা বসে যাও। যেমনি কানে গেল তোমরা বসে যাও, সাথে সাথে আব্দুল্লাহ বিন রাওয়াহা মসজিদের বাইরে 10 হাত দূরে রোডের কিনারায় বসে গেলেন। ওখানে বসে বসেই খুতবা শুনলেন আর ওখানে বসে বসে খুতবা শেষ করলেন। তারপরে আল্লাহ পাকের নবী যখন দাঁড়িয়ে নামাজ কায়েম করলেন, তখন ওইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কায়েম করলেন। সালাম শেষে, নমাজ শেষে রাসূলুল্লাহর কানে খবর গেল, আপনি জানেন আপনার সাথী এই ছেলেটা কি কাজ করেছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা? রাসূলুল্লাহ বলছেন, কি হয়েছে বাপ? তো বলছে এই ঘটনা। ওই ডেকে আনো ওকে। রাসূলের সামনে তাকে আনা হলো। রাসূলুল্লাহর সামনে আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন বসলো, আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করলেন মুহাব্বতের সাথে, বাবা তুমি মসজিদকে ছেড়ে দিয়ে রোডের কিনারায় মসজিদের পাশে ওখানে বসে বসে খুতবা শুনলে কেন? ওখান থেকে তুমি ঘরে উঠে এসে নমাজ পড়লে না, একাই একাই ওখানে নমাজ পড়লে কেন? কি ব্যাপার? জবাব দিচ্ছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। কি জবাব? আপনি আমাদের নবী, যেদিন আমরা ঈমান কবুল করেছি সেই দিন আমরা একটা কথা বলেছিলাম,
কি কথা? বায়ানা আলা সামঈ ওয়াত তাআতে। হে আল্লাহ রাসূল, আপনার হাতে হাত দিয়ে আমরা বয়াত করলাম দুটো কথার উপরে। আপনি যা বলবেন, যখন বলবেন, যেই অবস্থাতে বলবেন, সেটাই কথা মানব, তখনই মানব, তখনই যেমনি শুনবো তেমনি আমরা মানব। এটা একটা কথা। আর একটা কথা কি, যে কাজটা আপনি আমাদেরকে করতে বলবেন সেই কাজটাই করব, আর যেভাবে করতে বলবেন সেভাবেই করব। আমরা এক কিঞ্চিত এদিক ওদিক করব না। এই দুটি কথার উপরে আপনারা হাতে হাত দিয়ে আমরা বয়াত করেছিলাম। তাহলে আপনি যখন বললেন বসে যাও, আপনি যখন বললেন তোমরা বসে যাও, আর সেই সময় আমার কানে আপনার আওয়াজ গেল, আর আমি যদি না বসি তাহলে আপনার সাথে আমার নাফরমানি করা হবে, আপনাকে আমার অমান্য করা হবে। আমি তাহলে মিথ্যা আপনার হাতে বয়াত করেছিলাম, সেই জন্য নিজেকে মিথ্যুক সাব্যস্ত বানা করব না, এবং আপনাকে আমি অসম্মান করব না, আপনার কথার আমি খেলাপ করে নাফরমানি করতে যাব না। এই জন্য যখনই বললেন বসে যাও, আমি ওই জায়গাতেই শুনলাম, তো ওই জায়গাতেই বসে গেলাম, উল্টো করিনি। এটা তো একটা মানুষ। আপনি কি একটা মানুষ নন? আপনাকে বুঝাতে পারবো? যদি বুঝাতে না পারি তাহলে খেয়াল করুন। আবার রাসূলুল্লাহ সন্ধ্যাবেলায় হযরতে আবু যারকে সাথে করে ওহুদের দিকে হাঁটতে 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 চলে গেলেন। তখন মাগরিব ঢিলা, রাত হয়ে গেছে। ওহুদের কিনারায় গিয়ে এক জায়গাতে রাসূলুল্লাহ করলেন কি, গোল করে একটা আঁক টেনে দিলেন। বুড়ি কাবাডিতে খেলতে গেলে বুড়িকে যে আঁকের ভেতরে রাখা হয়, এই রকম একটা আঁক দিয়ে দিলেন গোল করে। আর গোল করে আঁক টেনে দেওয়ার পর ওই গোলের ভেতরে হযরতে আবু যারকে খাড়ো করলেন। আর করার পরে রাসূলুল্লাহ বলছেন, লা তাবরাহ হাযাল মাকান। হে আবু যার, তোমাকে যেই গোল আঁকের ভেতরে রেখে দিয়ে আমি গেলাম পাহাড়ের কিনারায়, এই জায়গা থেকে এক চুল নড়বে না, এক পা নড়বে না। যত ঝড় বয়ে যাবে যাক, যত বিপদ চলে আসবে আসুক, আমি তোমাকে নিষেধ করে গেলাম, খবরদার খবরদার, এই জায়গাটা হরগিজ ছাড়বে না। এখানে দাঁড়াও, এখানে থাকো, আমি গেলাম কাজে। এইবার তাকে এখানে রেখে দিয়ে 2 পা 4 পা করে চলতে চলতে রাসূলুল্লাহ একবারে অন্ধকারের ভেতরে গিয়ে মিলিয়ে গেলেন। মিলিয়ে যদি গেলেন, আধা ঘন্টা 1 ঘন্টা পর হঠাৎ একটা আওয়াজ হলো। আওয়াজটা কেমন? মনে হচ্ছে 150 কিলোমিটার বেগে কোনো ঝড় বা তুফান বয়ে যায়, তো যেমন গাছগাছড়াগুলো হড়হড় করে বাজে, সরসর করে বাজে, টিনগুলো উড়ে তো কড়কড় করে আওয়াজ করে, ঠিক এইরকমই একটা হড়হড় কড়কড় খুব জোরে শব্দ করলো। এই ভয়ানক শব্দ শুনে হযরতে আবু যার নিজের জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ইস, মনে হয় আমার নবীর উপরে কোনো বিপদ পড়ে গেছে। হতে পারে আল্লাহ পাকের রাসূল কোনো না কোনো দুশমন তাকে আক্রমণ করে দিয়েছে, উনি আক্রান্ত হয়ে গেছেন, অতএব তাকে আমাকে বাঁচাতে যেতে হবে বলে ওই জায়গা থেকে হঠাৎ করে উঠে দাঁড়ালেন। এবার আঁকের ভেতর থেকে বেরিয়ে লাগাবেন দৌড়, যেদিকে আওয়াজ করেছে রাসূলুল্লাহ বিপদে, রাসূলুল্লাহ বিপদে আছেন, দৌড়াই দৌড়াই। এই কথাটা বলে তিনি যেমনি মনস্থ করলেন যে হ্যাঁ আমি হাঁটা দিব, তো হাঁটা দেওয়ার কথা মনস্থ করে এবার রেডি হয়ে গেছেন যে আমি দৌড় লাগাবো। এমন সময়তে আবার তার মগজের ভেতরে ঢুকে গেল কথাটা কি,
যখন রাসূলুল্লাহ আমাকে এই জায়গাতে রেখে যান তখন তিনি বলেছিলেন, লা তাবরা হাযাল মাকান, এই জায়গাটা ছেড়ে চলে যাবে না কোনো জায়গায় যতক্ষণ পর্যন্ত এখানে আমি ফিরে না আসব। আমি যদি এই জায়গা ছেড়ে বেরিয়ে যাই, আকের বাইরে চলে যাই, তাহলে পরে রাসূলুল্লাহর কথার নাফরমানি করা হবে। আর আমি যদি রাসূলুল্লাহর কথার অমান্য করি তাহলে আমার তাকে না ইনসাফি করা হবে, তাকে অমান্য করা হবে। আর তাকে যদি অমান্য করি তাহলে আমার ঈমান থাকবে না। রাসূল যদি আমার উপরে নারাজ হয়ে যায় তাহলে রাসূলের ইতাআত করা হলো না। এবং আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে কোরআন মাজিদে বলেছেন, ওমাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহর কথাকে কাই মনে মেনে নেবে, যারা রাসূলের কথাকে সুন্দর মন মানসিকতার সঙ্গে কবুল করে নেবে, তারা কামিয়াব, তারা কামিয়াব, তারা পাস করে গেল। এরা হলো আল্লাহর কামিয়াব বান্দা। আর ওমাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ গাওয়া, যারা রাসূলের কথা শুনবে না, যারা আল্লাহর কথা মানবে না, যারা রাসূলের কথার প্রতি সমর্থন জ্ঞাপন করবে না, যারা আল্লাহর কথাকে ভালোবাসার সঙ্গে মেনে নেবে না, ফাকাদ গাওয়া, এরা গুমরাহ হয়ে গেল। আর কোরআন আল্লাহ তাআলা বলছেন, ফাকাদ জাল্লা জালালাম বাইদা, এরা এত দূর চলে গেল কিনারায়, এত দূর চলে গেল পথভ্রষ্টের দিকে, ওই জায়গা থেকে তারা জীবনে ফিরে আসতে পারবে না। এরা হলো নাকাম, এরা হলো ফেলিওর, এরা হলো ব্যর্থ। কিয়ামতের দিন এরা জাহান্নামের লোকড়ি হয়ে যাবে। আল্লাহ, তাহলে আমাদের কামিয়াব জীবনের চাবিকাঠিটা কোথায়? আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করার মধ্যে। যদি একটা কাজকে আমি নাফরমানি করি আর কথাটা আমি না মানি, তাহলে আমি এক ধরনের নাফরমান। আল্লাহর যদি একটা কথাকে আমি অমান্য করি তাহলে আমি হলাম নাফরমান। আর একেই বলা হলো মুসলিম, একে মুমিন বলা হলো না। আর আল্লাহর কসম খেয়ে বলছি, যদি কোনো মানুষ মুসলমান হয়ে মরে তাহলে আগে জাহান্নামে যাবে, আর যদি মানুষ মুমিন হয়ে মরে তাহলে সোজা জান্নাতে যাবে। বুঝতে অসুবিধা হলো? বুঝতে অসুবিধা হলো? মোহর বাকি রেখে মরে গেছেন, মোহর বাকি রেখে মরে গেছেন। তাহলে এই লোকটা মুমিন হয়ে মরল না, এই লোকটা মুসলমান হয়ে মরল। এই লোকটা নমাজ পড়েনি, শুধু জানাজা পড়ে দিবে না গ্রামের লোক, তারই ভয়ে শুক্রবারের দিন নমাজটাকে ছাড়েনি, পড়েছিল। আর এইভাবে নমাজ পড়ে কবরে গেল। লোকটা মুমিন হয়ে মরেনি, লোকটা মুসলমান হয়ে মরল। যেই লোকটা নিজের ছেলেদেরকে জমি লিখে দিয়ে দিল আর মেয়েদেরকে বঞ্চিত করে রেখে দিল, চলে গেল কবরে, কসম আল্লাহর, লোকটা মুসলমান হয়ে মরেছে, লোকটা মুমিন হয়ে মরেনি। যে লোকটা নেশা করতে করতে তামাক, খৈনি, গুল, তিরাঙ্গা, শেখর আর মধু কত কি গিলতে 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 মরে গেছে, সে লোকটা ফাসেক হয়ে মরে গেছে, মুমিন হয়ে মরতে পারেনি। যদিও ওর মরার টাইমে ওর 14টা পতিন মিলে সূরা ইয়াসিন ওর সিথানে বসে বসে খতম করেছিল। পাক্কা মুসলমান মারা গেল, পাক্কা মুমিন মারা গেল না। তাহলে আপনি বলুন মুমিন কাকে বলে? এটা আল্লাহর কথা, একদম মাথা নিচু করুন। মুমিন কাকে বলে? এটা রাসূলের হুকুম, তার সামনে মাথা নত করুন। না আগাবো না, আর আল্লাহ রসুল এটা আমাকে নিষেধ করেছেন, আমি যাব না এখানে। ভাই আমাকে মাফ করবেন, কয়দিন আগে আমি গেছিলাম ইসলামপুর থেকে পশ্চিম দিকে, এই কিশনগঞ্জ জেলার কোনো জালসাই, কোনো নাপিত স্লিপ দিয়ে জিজ্ঞেস করছে যে আমি নাপিতগিরি করি, আমি চুল কামাই, দাড়ি কামাই, এই ব্যবসাটা আমার হালাল না হালাল নয়। আমি বলেছিলাম যে তোমার চুল কাটা ব্যবসা হালাল, এতে সন্দেহ নেই। মানুষের বগল তুমি কামিয়ে দাও, এটা জায়েজ, অসুবিধা নেই। আর তুমি যদি মানুষের গালকে ছিলে চকচকে করে দাও বেটি ছেলের মতো, আর দাড়িকে তুমি জবে করো, তাহলে ওই লোক জালিম দাড়িকে কেটে যতখানি গুনাহগার হয়েছে, তুমি তার গালে পাউডার মাখিয়ে বেলেট চালিয়ে ততখানি তুমি গুনাহগার হয়েছো। সুতরাং দাড়ি ছিলতে তুমি পাবে না, চুল কেটে দিতে পাবে। এবার পরে আমার কাছে পার্সোনাল এসে বলছে মিছামিছি আপনাকে কাগজখানা দিলাম, কাগজ দিয়ে আমি নিজে ধড়কে পড়ে গেলাম। এর মানে কি যে আমার দোকানে 50টা আছে দাড়ি ছাঁটতে আসা লোক আর 20টা আছে চুল কাটা লোক, তো যদি আমি দাড়ি না কাটি তাহলে আমার পেট চলবে কি দিয়ে? হারাম দিয়ে পেট চালাবে? হারাম দিয়ে পেট
চালিয়ে লাভ নাই। আপনাকে পরিষ্কার বলছি, আল্লাহর আদেশের সামনে যদি মাথা নিচু করতে না পারেন তাহলে ধিক জিন্দেগি, এই জিন্দেগি নিয়ে মরে আপনার লাভ নাই। উদাহরণ দিই একটা উদাহরণ। সাহাবীরা সব গরিব, সাহাবীরা সব ফকির, সাহাবীদের ভেতরে মানে সচ্ছল মানুষ খুব কম ছিল, খুব কম। এই কটা বলছে, কটায় আমার শেষ হবে? 11টায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। অসচ্ছল মানুষের সংখ্যা বেশি। এরা এক যুদ্ধে গেছিল, যুদ্ধেরটার নাম হলো খাইবারের যুদ্ধ। খাইবারের যুদ্ধে যাবার পরে আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, বেশি ভিড়াভিড়ি লড়ালড়ি করতে হয়নি। সাহাবায়ে কেরাম জয় নিশ্চিত করে নিয়েছিলেন। ভালো কথা। এবার যখন জয় হয়ে গেল, এলাকাটা ময়দানটা সম্পূর্ণ নিজের দখলে পেয়ে গেলেন, তখন 10-15 জন সাহাবী বলছেন, হাজি এখন তো কোনো ঝামেলা মাথার উপরে নেই, তো চলো না একটু ওই মহারাজনগরের দিক থেকে, সিএডিসি বাজারের দিক থেকে, ময়দানের দিক থেকে একটু ঘুরে আসি। এবার এরা ঘুরতে বের হলো। ঘুরতে গিয়ে কিছুটা দূরে হঠাৎ ময়দানে দেখছে একটা গাধা ফাঁকা মাঠে চড়ছে। চুস্কুড়ি দিয়ে ঘাস দেখিয়ে এরা করলো কি, চারিদিক থেকে ঘিরে গাধাটাকে ধরে নিল। আর গাধাকে ধরে নিয়ে এরা বলছে চলো কাজ হয়ে গেছে, গাধাকে জবে করব, আর জবে করে গাধার মাংসকে আজকে রান্না করব, আর রান্না করে জবের আটাকে গুলে সেনে রুটি পাকিয়ে মাংস দিয়ে আজকে মজা করে সবাই মিলে খাবো, চলো। এই জাঁতা পাটা বয়ে নিয়ে বেড়া গাধাকে জবে করে মাংস রেডি করে হাঁড়িতে চাপিয়ে দিল। উতলাচ্ছে মাংস হাঁড়িতে, সসপ্যানে। একটা বড় গাধার যতটা মাংস হয়, বড় বড় দুটা ডেকচিতে খলখল খলখল করে উতলাচ্ছে। আর 15 মিনিট পরে মাংস নেমে যাবে হাঁড়ি থেকে। তখন এরা দুখান চারখান করে যা ভাগে পায় খাবে আর মনে তাসাল্লি করবে। কেউ জাল দিচ্ছে মনের খুশিতে, কেউ লকড়ি কুড়িয়ে আনছে মনের খুশিতে। সবারই মনে একটা আনন্দ আছে যে মাংস খেতে পাবো আধ ঘন্টা পরে। এবার খাইবারের যুদ্ধের দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 2টি বিধান পাঠালেন। কি বিধান? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বললেন, ও মুসলমানেরা, তোমাদের উপরে চিরজনমের মতো মুতা বিবাহকে হারাম করে দেওয়া হলো। মুতা বিবাহ কাকে বলা হয়? কোনো নারীকে 10,000 টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে 15 দিনের জন্য বিয়ে করা, 20 দিনের জন্য বিয়ে করা, এটাকে মুতা বিবাহ বলা হয়। তো আল্লাহ তাআলা জিন্দেগির মতো মুতা বিবাহকে হারাম করে দিলেন। আর জীবনে কোনো নারীকে তোমরা 10 দিনের জন্য বিয়ে করবে না। কোথাকার এটা মাইকটা এনেছে কোথা থেকে? 4-5টা আইসক্রিম বিক্রি করা মাইক এক জায়গাতে জমা করে জালসাতে ব্যবহার করা হচ্ছে। মাইক চালিয়ে কি আর জালসাকে সুষ্ঠুভাবে করা যায়? আমি ভালো করে লক্ষ্য করছি, গোড়া থেকে নিয়ে এখন পর্যন্ত যতটি আমার কথা বলা হলো, অতটি কম বেশি কথা বলা হলো শ্রোতাদের। সবাই এসে বলছে উত্তর দিকের মাইক বাজছে না, আরেকজন বলছে দক্ষিণ দিকের মাইক বাজছে না, আরেকদিকে বলছে মেয়ে ছেলেদের ভেতরে আওয়াজ যাচ্ছে না। কি করবে? যেটা সত্য বাস্তব সেটাই বলছে। মাইক যদি ডিস্টার্ব করে তো ওই তো হলো বড় বক্তা, আমরা ফের কয় পয়সার বক্তা। জাজ্ঞা
ও এইরকম করে করে ঘুচিয়ে ঘুচিয়ে আজকে আমাদের খুঁড়িয়ে খুঁড়িয়ে মঞ্জিলে চলে যাব ইনশাল্লাহ। অনেক কথা বলা হয়ে গেছে। এবার মুতা বিবাহকে জীবনের মতো হারাম করে দেওয়া হলো। আর কি? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা খাইবারা আন লহম আহমুরিল আহলিয়াতে, মানুষেরা যে গাধাকে বাড়িতে পোষে, যেটাতে জাঁতা পাটা বয়ে নিয়ে বেড়ায়, এই গাধার মাংসকে চিরজনমের মতো হারাম করে দেওয়া হলো। যখনই আসমান থেকে কোনো বিধান নাজিল হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোনো একজন লোককে পিয়ন বানান, আর পিয়ন বানাবার পরে তাকে কানে তুলে দেন, বুঝিয়ে দেন, আর বলেন এলাকায় এলাকায় যাও আর চৌরাহাতে দাঁড়িয়ে জোর করে আওয়াজ দিয়ে দাও, যাতে ওই এলাকার লোক সবাই শুনে নেয়, সবাই জেনে নেয়। সে যুগে এটাই নিয়ম ছিল। যতটি বুড়া বাবজি আসারাকে জিজ্ঞেস করেন, আগেকার দিনে গায়ে ঢোল দিত কি দিত না? কোনো কিছু দরকার পড়ে গেল তো ঢোল হতো। ঢোল দিয়ে জানতে পারতাম যে এই ঘটনা ঘটেছে, এই হবে সেই হবে। রাসূলুল্লাহ এলান করাতেন একটা লোককে দিয়ে। তো সেই যুদ্ধের ময়দানের 1 কিলোমিটার এলাকা জুড়ে সাহাবায়ে কেরাম খিমা লাগিয়ে চারিদিকে উনারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আর একটা লোক তখন এই কথাটা বলে আওয়াজ দিতে দিতে চলে যাচ্ছে। হঠাৎ এখানে আওয়াজ দেওয়া হয়ে গেল, তারপরে কবরস্থানের উত্তর দক্ষিণ প্রান্তে গিয়ে আবার আওয়াজ দেওয়া হয়ে গেল। এইরকম করে আওয়াজ দিতে 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 সম্বলপুর গ্রামের মাথাতে এসে দিল আবার জোর করে হাঁক। ওখানে যতজন লোক আছে তারা যেন শুনে নেয়। কি বলে হাঁক দিল? ও লোকেরা, ভালো করে জেনে নাও, আজ থেকে মুতা বিবাহ হারাম করা হলো। কাউরি বাড়িতে যদি 15 দিনের জন্য বাড়িওয়ালি থাকে, এক্ষুনি সম্পর্ক ছিন্ন করে নাও, ঘর থেকে বেরিয়ে যাও, ওটা তোমার বিবি নয়। 2 নম্বর, তোমরা আজ থেকে ভালো করে কানে তুলে নাও যে আমাদের বাড়িতে যেটা গৃহপালিত গাধা, সেই গাধার মাংস আর জীবনে খাওয়া যাবে না। ওকে বোঝা বয়ে নিয়ে যাওয়ার জন্য হাটে বাজারে নিয়ে যাবে, বোঝা বহন করবে, এটা করা চলবে। তার উপরে সবারই হবে, এটা করা চলবে, কিন্তু তার মাংস খাওয়া চলবে না। জিন্দেগির মতো এর মাংসকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। হারাম। যেখানে রান্না চলছিল, দেগের চারিদিকে লোক বসে আছে যে আর 15 মিনিট পরে মাংস খাবো, সেই লোকগুলোর কানেও খবর গেল যে গাধার মাংস হারাম। এক্ষুনি বলে চলে গেল রাসূলের পিয়ন। এবার কি করতে হবে? এত বড় বড় 2 দেখছি, 2 সসপ্যান ভর্তি মাংস এখন নেমে যাবে 5 মিনিটের মাথায়। আর বলা হয়েছে কি যে এটা হারাম, এটা আর খাওয়া যাবে না। এবার আপনি বলেন কি করতে হবে? আমরা যদি এই লোকগুলোকে ফায়সালা করতে দিই, তো লোকেদের ভেতরে একজন লোক বলবে, হ্যাঁ এত কষ্ট করে ধন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে জবাই করনু, মাংস করনু, এখন আধ ঘন্টা থেকে জাল দিয়ে দিয়ে মোটামুটি রান্না কাছিয়ে গেল, এখন হারামের ফতোয়া এলো। তা এলো তো কি জি চাচা, এটিকে খাইয়া শেষ করে দাও, এরপরে আর জবে করব না, আর খাবো না। আর একজন তাকাইছে বড় বড় চোখ করে, কি করবি বে সলিম, হারামের অর্ডার চলে এসেছে রাসূলের কাছ থেকে, খাবি না কি করবি? আল্লাহু আকবার। ইমানের দিকে তাকান। কেন? আল্লাহ যেটা বলেছেন এটা করো, সঙ্গে সঙ্গে সেটা করো। আল্লাহ যেটা বলেছেন এটা ছাড়ো, সঙ্গে সঙ্গে সেটাকে ছাড়ো। যদি ছাড়তে না পারো, যদি ধরতে না পারো যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহলে তুমি ঈমানদার হতে পারবে না। সাহাবী বলছেন, যখনই আমাদের কানে খবর চলে গেল যে গাধার মাংস হারাম, আহারাকনাল কদুরা ওয়াহিয়া তাফুরু ওয়া নাহনু জিয়াউন, আমাদের চোখের সামনে খলখল খলখল করে উতলাচ্ছিল মাংসগুলো, আর 15 মিনিট পরে তৈরি হয়ে যাবে, অথচ আমরা ভুখাই থেকে গেলাম, আমরা খিদার জ্বালাতেই থেকে গেলাম, আমাদের পেটের জ্বালা থেকেই গেল পেটের মধ্যে। আমরা সসপ্যানকে ধরলাম,
আর যেই চুলার উপরে উতলাচ্ছিল সেই চুলার উপরে উপুড় করে সবকে মাটিতে খালের ভেতরে মাংসগুলোকে ঢেলে দিলাম, পানি চাপিয়ে দিলাম, ছেড়ে দিলাম এবং তার উপরে ধুলোবালি চাপিয়ে দিয়ে মাংসগুলোকে ঢেকে দিলাম। বর্তনকে আমরা ধুয়ে নিলাম, একটা বুটিতে আমরা হাত লাগাতে গেলাম না, অথচ আমাদের পেটে চুহা কুদে বেড়াচ্ছে। ভাত পেলে খাবো, রুটি পেলে খাবো, মাংস পেলে খাবো, এমন ক্ষুধার্ত মানুষ হওয়ার পরেও আমরা তাকে ঢেলে দিলাম খালের ভেতরে। আমরা আল্লাহর হারামকে হারাম বলে মেনে নিলাম। কতখানি সমর্থন জোগাতে হয় আল্লাহর বিধানের সামনে, কতখানি আমাকে আপনাকে মোহাব্বত দেখাতে হয় আল্লাহর বিধানের সামনে। একটা কোনো নাফরমানি আপনার দ্বারাই হবে, আর কেউ যদি আপনাকে জ্ঞান দেয় সঙ্গে সঙ্গে সে কথাটাকে আপনাকে মানতে হবে যে আহারে আমি জানতাম না, তুমি আমাকে শিখিয়ে দিলে তো বড্ড ভালো করলে, আমি এটা মেনে নিলাম। আছে আল্লাহ তাআলা কোরআন মাজিদে খুব কঠিন কথা বলেছেন, ওয়ামান আজলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি। ওই লোকগুলোর চাইতে বড় জালিম কে আর হবে আল্লাহর দুনিয়ায়? ওই লোকগুলোর থেকে সব চাইতে বড় দাগি আর কে হবে আল্লাহর দুনিয়ায়? যাদের সামনে কোরআনের কথা বলা হচ্ছে, যাদের সামনে নবীজির আদর্শকে পেশ করা হচ্ছে, সুম্মা আরাজা আনহা, কিন্তু মানুষগুলো আল্লাহর কথা থেকে মুখকে ফিরিয়ে নিয়েছে, রাসূলের কথাকে শুনতে চাইছে না, মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে। এই রকম করে যদি মুখ ফিরিয়ে নেয় তো আল্লাহ তাআলা বলছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহর কথা যে মানে না তাকে অপরাধী বলা যায়, তাকে মুজরিম বলা যায়। রাসূলের কথা যারা মানে না তাকে অপরাধী সাব্যস্ত করা যায়, তাকে মুজরিম বলা যায়, তাকে আসামি বলা যায়। এবং আল্লাহ তাআলা বলছেন যারা যারা আসামি হবে তাদের কাছ থেকে আমি বদলা চুকিয়ে নিতে পারবো। আল্লাহ তাআলা নিজের কথা বলছেন ওয়াল্লাহু আজিজুন যুনতাকাম, আমি বদলা নিতে পারবো রে বান্দারা, তোরা কেউ আমাকে আটকাতে পারবি না, তোরা আমাকে কেউ বাধা দিতে পারবি না। আমি বদলা নিতে এতখানি হলাম শক্তিমান। কবে নিবে জি আল্লাহ বদলা? কি বারের দিন আল্লাহ তুমি বদলা নিবে? তোমার কথা মানবে না, তোমার কথা শুনবে না, তোমার নবীর কথা মানবে না, শুনবে না, আর এইভাবে গরু ছাগলের মতো খাবে আর থাকবে। আর তারপরে এরা বলবে কি যে আমরা মুসলমানের বাচ্চা, মুসলমান। তো এই লোকগুলোকে তুমি শিক্ষা কবে দেবে? দেয়নি বলছেন নাকি? দিয়েছেন, কিন্তু আপনি খেয়াল রাখতে পারেননি। কখন দিয়েছেন? রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে বলছেন, ও মুহাজির গোষ্ঠীর লোকেরা, মুহাজির যারা মক্কা থেকে হিজরত করে এসেছ তাদেরকে বিশেষভাবে বলছি, খামসুন এজা উবতুলিতুম বিহিন্না, পাঁচটা জিনিস আছে, ওরে আবার উম্মতিরা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। এবং আমাকে ভয় মনে হচ্ছে তোমরা যদি ওই পাঁচটা জিনিসের ভেতরে ধরা পড়ে যাও। পাঁচটা রোগ আছে, পাঁচটা ব্যাধি আছে, পাঁচটা ব্যাকটেরিয়া আছে, পাঁচটা জীবাণু আছে। এই জীবাণু যদি তোমার শরীরে একটা দেখা দেয়, একটা যদি দেখা দেয় লক্ষণ, তাহলে তুমি রসতলে, তুমি রসতলে। পাঁচটা জীবাণু কি কি? আল্লাহ তাআলা নবী বলছেন এজা ফসল ফাহিশাত, যেদিন দেখতে পাবে তোমাদের সমাজে ব্যভিচার বেড়ে গেছে, জেনা বেড়ে গেছে, বেহায়াই বেড়ে গেছে, ছেলে পরোয়া করে না বাবা এবং মায়ের, মেয়ে পরোয়া করে না নিজের বাবার অনুমতির, ইচ্ছা জাগলেই তারা বেরিয়ে পড়ছে, ইচ্ছা জাগলেই একজন আর একজনকে ধরে নিচ্ছে,
এবং রাসূলুল্লাহ বলছেন ইয়াতাসাফাদুনা কাতাসাফাদাল হামিরে, যেই যুগে দেখতে পাবে যে ছেলে এবং মেয়ে বাজারে যদি চলছে তো কেমন করে গাধা আর গাধীর মতো করে, যখন দুটো তিনটে গাধা গাধী এক জায়গাতে জমা হয় তো একটা গাধা আর একটা গাধীর ঘাড়কে কামড়াই, একটা গাধী আর একটা গাধার ঘাড়কে কামড়াই, পাছাকে কামড়াই। এইভাবে কামড় দেওয়ার মানেটা কি? তো যারা বিজ্ঞানী তারা বলছেন গাধার যখন সেক্স চেড়ে যায় তখন গাধীর গলা কামড়াই, আর গাধীর যখন সেক্স জেগে যায় তখন গাধার ঘাড় কামড়াই। আর ঘাড় কামড়া কামড়ি স্বভাবটা কার? তো গাধার। তো গাধার মতো করে যদি ঘাড় কামড়া কামড়ি করে, একজন আর একজনকে ঠেলাঠেলি করে, একজন আর একজনের পিছনে যেভাবে লেগে যায় গাধারা, তো গাধার মতো করে পথ চলার কালে যেদিন মানুষের বাচ্চারা একজন আর একজনের আঙুল ধরাধরি করে চলবে, একজন আর একজনের ঘাড়ে হাত দিয়ে চলবে, একজন আর একজনের কোমরে হাত দিয়ে দিয়ে চলবে, মানুষের সামনে লজ্জা করবে না, মানুষের সামনে হায়া করবে না, শরম করবে না, তাহলে আমার উম্মতিরা জেনে রাখো তোমাদের ভেতরে ব্যভিচার চলে আসে বেরামির মতো হয়ে, ব্যভিচার চলে আসে একবারে দেশের ভেতরে সাধারণ হয়ে, আর কোনো বাড়ি ব্যভিচার থেকে রেহাই পাবে না, ফাঁকা থাকবে না। এমন একটা সময় আসছে যদি কোনো দেশে ব্যভিচার বেড়ে যায় আর তার যদি সাজা কাফারার ব্যবস্থা সেই দেশের লোকেরা না করে, না নেয়, তাকে যদি রোধ না করে, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের ভেতরে তাউন পাঠিয়ে দেওয়া হবে। তাউন মানে কি? তাউনের মানে হলো মহামারী, যেমন কলেরা হলো মহামারী, যেমন কালা জ্বর হলো মহামারী, যেমন গুটি বসন্ত হলো মহামারী, যেমন এগুলোকে আমরা মহামারী বলি। এর মানে কি? গ্রামকে গ্রাম আক্রান্ত হয়ে যায়, গ্রামকে গ্রাম মরে যায়। বাবারে আমার, ধনেরাই আমার, এই গ্রামের যারা বুড়া বাবাজি আছেন তারা জানেন এক যুগে আমাদের দেশে কলেরা আসতো, আর কলেরা আসতে গেলে এক এক গ্রামকে 3 দিন 4 দিনের ভেতরে অর্ধেকটা মানুষকে মেরে সাবার করে দিত, মানুষেরা বেঁচে থাকতে পারতো না। কিসের জ্বালাই? তো কলেরার জ্বালাই। উঠে গেছে। গুটি বসন্ত আগে হতো, গাঁকে গা গুটি বসন্ত হতো, আর হাজার হাজার মানুষ মারা যেত, একে বলে মহামারী। তো যেই দেশের মানুষেরা ব্যভিচারে মেতে যাবে সেই দেশের মানুষের কাছে আল্লাহ বলছেন মহামারী পাঠিয়ে দেব। কোনটা দেশ এখন ফাঁকা আছে? যেই দেশের ভেতরে এই ব্যভিচার একদম সচরাচর হয়ে যায়নি। আমাদের এই মুসলমান জাত, শেরশাবাদ জাত, আল্লাহ মাফ করে, কালকে ডালকোলা স্টেশনের পশ্চিম দিকে কোনো এক জায়গায় জালসাতে ছিলাম। তো সেই জালসাতে ওই গ্রামের একটা বিয়ের রিপোর্ট পেলাম, 1.5 লক্ষ টাকা দিয়ে শুধু প্যান্ডেল বানিয়েছে। আল্লাহু আকবার। বেটার বিয়ে দিবে, বেটির বিয়ে দিবে, তো 1.5 লক্ষ টাকার প্যান্ডেল। আর এই কুমকুমি বাল্বগুলো নিভাবে জ্বলবে, নিভাবে জ্বলবে, এখান থেকে নিয়ে একবারে রোড পর্যন্ত এমন ডিজাইন করে সাজিয়েছে, ওখান দিয়ে হাঁটতে গেলেই মনে হবে কি যে জান্নাতে হেঁটে বেড়াচ্ছি। রাতের বেলায় 15-16টা যুবতী এক বয়সের মেয়ে ছেলেকে হলুদ কাপড় পরিয়ে নাচ করিয়েছে রাতের বেলায়, এবং ড্রামা চালিয়েছে এবং ডিজে চালিয়েছে। কার বিয়ে এটা? মুসলমানের বিয়ে। আল্লাহর কসম বলছি, ঝেড়ে রাগ করে গলা বাজিয়ে আর ওয়াজ করি না। বয়স হয়ে গেছে 63 বছর। একটা কথা, 2টা লোক তো হ্যাঁ বলেন, আপনারা যে দাওয়াতনামা বা জাফতের কার্ডখানা পান, জাফতের কার্ডের কোনাখানে একটু হলদি লাগা থাকে, কহেন না জি? এরকম দেখেননি? দেখেছেন? তোর কোন বাপের এটা তাহজিব জানিস? এটা রসুলের সুন্নাত, এটা হলো কাফেরের সুন্নাত, কাফেরের। আরও বলছি, যে বাড়িতে বিয়ে লাগবে সেই বাড়ির বেটি, সে বাড়ির বউ, সেই বাড়ির বাপ, সে বাড়ির মা, বিয়ের দিন দেখবেন হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে আছে, বহু গেলা হলুদ শাড়ি পরে আছে,
হলুদ সায়া পরে আছে। যারা বরযাত্রী এসেছে তাদের জায়গায় আপন একান্ত, তাদের গায়ে দেখবেন বেশি বেশি লোকের ভেতরে হলুদ কাপড় গায়ে আছে। বিয়ের দিন তোমার গায়ে হলুদ কাপড় পরিধান করার মানেটা কি? এটা কার তাহজিব? পাক্কা কাফেরের তাহজিব, পাক্কা মুশরিকদের তাহজিব। ঢুকলো কোনখানে? তো মুসলমানদের বাড়িতে। তারপরে তোমার নাম কি? বলছে আমার নাম রহমতুল্লাহ বিশ্বাস। ধর্মের নাম তো ইসলাম। ইসলাম আছে? যার বিয়েতে 1.5 লক্ষ টাকার ডেকোরেশন হলো, আর 12খান বোলেরো গাড়ি গেল, এক একখান বোলেরো গাড়ির ভাড়া হলো 8,000 টাকা করে। আর যেই বোলেরোতে বউটা আসবে সেই বোলেরোকে ড্রেসিং করা হয়েছে শুধু ফুল দিয়ে 10,000 টাকা দিয়ে। বউটার মোহর কত হয়েছে? বলছে 1 লক্ষ টাকা। নগদ কতটি? 500 টাকা। আর 99,500 টাকা বাকিতে বিয়ে করে এসেছে। এর মুখে জুতা মারে কি মারে না আপনি বলেন? বরযাত্রী যাবে এই করে রাতের বেলায় ডান্স দেখার জন্য টোলার যত বেটি ছেলে ছিল, কার পেটে বাচ্চা আছে আর কার বাচ্চা হয়ে গেছে, কে 6 ছেলের মা আর কে আই বুড়ি আর কে বুড়ি, সব চলছে চল মহাজনের বাড়ি বিয়ে দেখে আসি চল। রাতের বেলায় চলছে। আর ওখানে লুটখানা চলছে। যে যার পাশে বসে ছবি তুলতে পারে ছবি তুলো, ছবি তুলো, ছবি তুলো। বড় ক্যামেরাম্যান ক্যামেরা করছে, তোমারও ছবি চলে আসবে ক্যামেরার মধ্যে। দড়িয়া ক্যামেরার আগা দিকে তখন ফুক করে হাসছে, একবার গলাখান খুলছে, একবার কানখান খুলছে। কত আরমান যে আমার ছবিগুলো ছাপবে। মুসলমান কত নিচে নেমেছে। রাসূলুল্লাহ কি বলছেন? যেই গ্রামের ভেতরে ব্যভিচার বেড়ে যাবে সে দেশের ভেতরে আমি কি পাঠাবো? মহামারী পাঠাবো। আল্লাহ না করে যে এইরকম হয়। আপনাদের দেশে এই 2, 4, 5, 6 মাস আগে কোনো মহামারী ছিল? মহামারীর নাম কি? করোনা। করোনা কত ঠেলার! সারা ভারতবর্ষের সারা দুনিয়ার বিজ্ঞানীরা মিলে রাত আর দিন এক করে শেষের বেলায় টিকা বের করলো। আর করার পরে টিকা দিয়ে মহামারীকে কোনো রকম করে থামিয়ে রাখলো। আল্লাহ তাআলা বলছেন দাঁড়া, এরপরে আর একটা মহামারী পাঠাবো, তোরা 14 গোষ্ঠী মিলে আটকাবি কেমন করে দেখব। কত ঠেলা দিল। আল্লাহ তাআলার ওই মহামারীতে মুসলমান মসজিদ ছেড়ে দিল নমাজ পড়তে, আর মসজিদে গেল না। কেন গেল না? পায়ে পা লাগবে, আমাকে করোনা হয়ে যাবে। যদি ওখান থেকে আমি করোনা নিয়ে বাড়ি আসি, আর আমার বাড়ি যদি বাড়িওয়ালি যদি আমাকে খেতে দেয়, ওর হাতে যদি হাত লেগে যায় তাহলে আমার বাড়িওয়ালিকেও করোনা হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এমন একটা মহলম নিয়ে এলো, এমন একটা ডিটারজেন্ট নিয়ে এলো। আর যখনই বাজার থেকে আসে বলে হাতখানা দাও আর মুখখানা দাও, আর তাতে আবার তোমরা হাত দিয়ে ওই মলমটাকে লাগিয়ে তোমরা জীবাণুমুক্ত করে নাও। মসজিদ ছুটে গেল, নমাজ ছুটে গেল, সালাম দেওয়া উঠে গেল, মুসাফা করা উঠে গেল, ঈদের নমাজ উঠে গেল, জুমার নমাজ উঠে গেল, সব উঠে গেল, সব উঠে গেল। এমন পর্যন্ত কি কোনো একটা লোক যদি ওই মহামারীতে মরে গেছে, 1000 বার করে মাইকে এলান করতে গেলেও কোনো মানুষ তার জানাজা পড়তে যায়নি। কেন যায়নি? জানাজা পড়তে গেলে কোনো না কোনো মানুষ ওই লাশকে ছুঁয়েছে। আর তাকে যদি কেউ ছয় আর আমি যদি তাকে ছুঁই তাহলে পরে আমাকেও মহামারী করোনা হয়ে যাবে। এই জন্য মানুষেরা জানাজার নামাজ পড়তে যেত না। কত ঠেলা পড়লো, কত ঠেলা পড়লো। আমেরিকা এবং ইউরোপের লোকেরা যারা সমুদ্রের বিচে ন্যাংটা হয়ে হয়ে গোসল করে, একজন নয়, 2 জন নয়, হাজার হাজার ছেলে এবং মেয়ে সমুদ্রের কিনারায় বালুর চরে উলঙ্গ হয়ে পড়ে থাকে। যখন মহামারী ঘেরল তখন এই জালেমের বাচ্চারা বীজকে খালি করে দিল, ন্যাংটা হওয়াকে বন্ধ করে দিল। গির্জার কিনারায় গিয়ে উপর দিকে মুখ করে হাও মাও করে কাঁদে আর বলে, কোথায় আছো ঈশ্বর, কোথায় আছো গড, দয়া করো, রহম করো, নাহলে সব সাবার হয়ে যাবে। ইটালি কাফেরের দেশ। সেই ইটালির প্রেসিডেন্ট কাবু হয়ে যে গত 2021 সালে যখন করোনার আক্রমণ হলো তখন উপর দিকে এমনি করে মুখ তুলে দিয়ে যিশু হলো ওদের গড, মানে আল্লাহর বেটা, ই হলো ওদের গড। আর সে যিশুর ইবাদত ছেড়ে দিয়ে গোটা ইউরোপের লোক তখন বলছে উপর দিকে মুখ করে, ঈশ্বর যদি বাঁচাই তাহলে ইটালি বাঁচবে, আর ঈশ্বর যদি না বাঁচাই তাহলে ইটালি গায়রত হয়ে যাবে। মরার নাম বাবাজি, এখন ঈশ্বর বলে মনে পড়ছে? হে মুসলমান, কেন আসছে আমাদের দেশে এইগুলো ওয়াবা, আর কেন আসছে মহামারী? আপনি একটু সমীক্ষা চালান। আমার বেটির আমি চালাচ্ছি, আপনার বেটির আপনি চালান।